কিন্তু তারা এই ফল খেয়ে তাদের পেট ভরবে না, বরঞ্চ তাদের যখন প্রচন্ড যখন এটা পান করবে, খাবে, এই ফলটা যখন ভক্ষণ করবে, তখন তাদের প্রচন্ড পিপাসা মনে হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। তাদের উদর গরম পানিতে, তাদের উদরে যখন এই গরম পানি, ফুটন্ত পানি যাবে, সমস্ত কিছু একাকার হয়ে নিঃশেষ হয়ে পাইপর থেকে সব বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা এই জাহান্নামের এই শাস্তি এই কিভাবে ভোগ করব? আমার ভাইয়েরা, এর স্বাদ হবে, এটি এমন, এটা স্বাদ নয়, এটা এক প্রকার শাস্তি। এটা এক প্রকার কি শাস্তি। এটা যদি খেয়ে তাদের উদার পূর্ণ হতো তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু এটা তার উদার পূর্ণের জন্য দেওয়া হবে না, এটা তাদের শাস্তি হিসাবে দেওয়া হবে। আমার ভাইরা, এত তিক্ত এবং দুর্গন্ধযুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই যাক্কুম নামক ফল তারা ভক্ষণ করা হবে, তখন যখনই তারা এই মুখে দিবে, তখন পেটের ভিতর আগুনের মতন ফুটতে থাকবে। আমার ভাইয়েরা, যখন এই যাক্কুম নামক ফল তারা ভক্ষণ করবে, তখন আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে মুখে দিলে পেটের ভিতর আগুনের মতো এই ফল ফুটতে থাকবে, টকবক টকবক করবে আগুন জ্বলার মতন। আমার ভাইয়েরা, এটা এত দুর্গন্ধযুক্ত ফল, এত তিক্ত ফল এবং কাঁটাযুক্ত ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কিতরাতুম মিনাজ যাক্কুম উতিরাত ফি দারিদ দুনিয়া লাউ ফুসিদাত আলা আহদিদ দুনিয়া মাঈশাহুম, যদি দুনিয়ায় এই যাক্কুম নামক না ফল যদি দুনিয়ায় ফেলা হতো, যদি এই যাক্কুম নামক ফল এই দুনিয়ায় যদি পতিত হতো, তাহলে দুর্গন্ধে মানুষ পৃথিবীতে বসবাস করতে পারতো না। মানুষের লাউফসিদাতিন আলা আহলিন নার, মানুষের জীবন যাপন করা বিশৃঙ্খল হয়ে যেত, দুর্বিষিত হয়ে যেত, তারা এই দুর্গন্ধে বসবাস করতে পারতো না। আমার ভাইয়েরা, আমাদের বাড়ির আশেপাশে, রাস্তার পাশে আশেপাশে যখন দুর্গন্ধযুক্ত কোনো সাপ এবং বিচ্ছু বা অন্য কিছু যখন মরে যায়, পড়ে থাকে, তখন দেখা যায় আমরা সেখানে বসবাস করতে পারি না। কিন্তু এই যাক্কুম নামক ফল এরকম দুর্গন্ধযুক্ত একটা ফল, দুনিয়ায় যদি এই ফলটা পড়তো, আমার ভাইয়েরা, মানুষ দুর্গন্ধে এই পৃথিবীর মধ্যে বসবাস করতে পারতো না। এত দুর্গন্ধ হবে এবং এই দুর্গন্ধে সমস্ত সবুজ জিনিস সব কিছু ওর তিতায়, তিক্ততায় এবং দুর্গন্ধে সবকিছু কি হয়ে যেত, কালো বর্ণ ধারণ করত। আমার ভাইয়েরা, এই ফল কিন্তু